তাহলে আমাদের ক্লাস টপিক আজকে হচ্ছে ব্রোশিয়ার ডিজাইন। এর আগে লাস্ট ক্লাসগুলোতে কি কি কাজ আমরা দেখছি, কেউ কেউ বলেন তো, এই কয়টা ক্লাসে, লাস্ট কয়েকটা ক্লাসে। বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, হুম। এই দুইটা ডিজাইন দেখছি। এরপর বিভিন্ন শেপ এবং টুলসের কাজগুলি শিখছি আর কি। আচ্ছা। জি স্যার, ওই ভাই বললো বিজনেস কার্ড, হ্যাঁ বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, তারপরে আপনার প্যাকেজিং ডিজাইন গুলা এগুলা দেখেছি। আচ্ছা আচ্ছা। আর বেশ কিছু টুলসের সাথেও পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। একটু একটু 25 তারিখ। স্যার এতদিনের অ্যাটেন্ডেন্স শিট তাহলে স্যার কিভাবে করছে স্যার? আপনারটা একটা, ওনারটা আরেকটা না স্যার, নাকি একই? একই একই সকালে না না, না না, প্রতিদিন। একই ভাই। হ্যাঁ, আবার বলেন তো, কি বললেন? স্যার বলতেছি স্যার, আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট গুলা দেওয়া হয়েছিল, এটা কি স্যার কিভাবে মেনটেন হয়েছিল? ওনার তো সকালে, তো সেক্ষেত্রে আমাদের কি একটাতেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, নাকি একটা লিঙ্কের মধ্যেই। আলাদা আলাদা? না, একটাই। ও সকালে আচ্ছা যেটা আচ্ছা, ছিল ওইটাই। আজকে 21তম ঠিক ক্লাস। আছে। কি 21তম ক্লাসই তো, 25 তারিখ আজকে। 21তম ক্লাস। ওকে, ঠিক আছে। আমরা আজকে দেখবো যে ট্রাইফুড ব্রুশিয়ার কিভাবে তৈরি করতে হয়, আমরা এটা নিয়ে বিস্তারিত আজকে ক্লাস করব। তো এটা প্রত্যেকটা ব্রুশিয়ার গুলার যে কয়েকটা পার্ট থাকে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমরা দেখি একটু প্রেজেন্টেশন একটা দেখবো, ছোট্ট একটা প্রেজেন্টেশন। সেটা হচ্ছে ব্রুশিয়ার ডিজাইনের উপরে, ট্রাইফল ব্রুশিয়ার গুলো আসলে কোন টাইপের হয়। তার আগে বলতে পারবেন যে ব্রুশিয়ার ডিজাইন মূলত আমরা কেন করে থাকি, ব্রুশিয়ার ডিজাইনের কাজ কি? কেউ একজন বলতে পারবেন কেন আমরা ব্রুশিয়ার ডিজাইন করি? স্যার ওই যে স্যার বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার জন্য যে ইয়ে করা হয়, তখন স্যার ওই যে বুশিয়ার ডিজাইন গুলা লাগে আর কি। আচ্ছা, আমি স্যার স্যার ও স্কুলের যে ডিজাইন গুলো স্যার হাসপাতাল, বাদ করতে হয়েছে, ওই ডিজাইন গুলাতে স্যার বসে ডিজাইন গুলো লাগছে। আচ্ছা, বিভিন্ন- আমি আর একটু ডিটেলস তাহলে বলি। সেটা হচ্ছে, দেখেন এখানে আমি ডেফিনেশন রাখছি যে এই থ্রি-ফোল্ড trifold বা three-fold brachial is a single sheet of paper folded into three equal panel created six individual section for content. It's a versatile and cost-effective marketing tools used across industry. অর্থাৎ আমরা ট্রাইফোল্ড ব্রুশিয়ার বলি আর বাইফোল্ড ব্রুশিয়ার বলি। হ্যাঁ, আর হচ্ছে শুধু সিঙ্গেল পেজের যে ব্রুশিয়ার সেটা যদি বলি, এই সবকিছুই মূলত করা হয় কোনো একটা অর্গানাইজেশনের মার্কেটিং এর জন্য। হ্যাঁ, কোনো একটা, সেটা হতে পারে কোনো আম, কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট রিলেটেড, হতে পারে কোনো আম, কোনো প্রতিষ্ঠানের হচ্ছে প্রচার প্রচারণার জন্য। আহ, আমরা হচ্ছে ব্রোশিয়ার গুলো তৈরি করে থাকি। তো এই ব্রোশিয়ার গুলা মূলত এই যে বাইফোল্ড, তারপরে যে সিঙ্গেল, এরপরে ট্রাইফোল্ড যে ব্রোশিয়ার গুলা হয়, এই ব্রোশিয়ার গুলার এতগুলো ফোল্ডিং হওয়ার কারণ হচ্ছে ইনফরমেশন অনেক বেশি থাকার কারণ। মানে একই পেজে, ধরেন A4 সাইজের একটা ডকুমেন্ট, A4 সাইজের একটা পেপার, ওই A4 সাইজের পেপারের উপরে আমরা যখন দেখি যে
আমি হচ্ছে যে টপিকগুলা বা আমি হচ্ছে যে বিষয়গুলা সম্পর্কে মার্কেটিং এ আমি আমার অডিয়েন্সকে জানাতে চাচ্ছি বা আমি আমার অডিয়েন্সকে অডিয়েন্সের কাছে তুলে ধরতে চাচ্ছি যে আসলে আমি আমার প্রতিষ্ঠান কি সার্ভিস দিচ্ছে বা কি প্রোডাক্ট সেল করতেছে বা আমি কেন এই বিষয়টা মানে রিস্ক করার চেষ্টা করতেছি আমার অডিয়েন্সের সামনে সেইটার আসলে অনেকগুলা ইনফরমেশনের উপর ডিপেন্ড করে এই ব্রোশিয়ারের পার্ট গুলা তৈরি হয়। দেখেন এই যে ট্রাইফোল্ড ব্রোশিয়ার যেটা আছে, একটা ট্রাইফোল্ড ব্রোশিয়ারের যে সাইজ, পেপার যে সাইজ, একটা টু ফোল্ড বা বাইফোল্ড যে ব্রোশিয়ার সেইটার যে সাইজ এবং একটা সিঙ্গেল পার্টের একটা যে ব্রোশিয়ার, সেই ব্রোশিয়ারের সাইজ কিন্তু একই রকম হয়, অর্থাৎ একটা A4 সাইজের পেপার সাইজের হয়ে থাকে। এইটাতে কখনো আমরা বাইফোল্ড করতেছি, কখনো আমরা ট্রাইফোল্ড করতেছি। আবার এটা একেবারে সবসময় যে A4 সাইজের হবে বিষয়টা এমনও না। আমি আবার চাইলে সেটাকে বড় করতে পারি। হ্যাঁ, আরো বড় করতে পারি, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এই যে ট্রাইফোল্ড বা বাইফোল্ড ব্রুশিয়ার বা সিঙ্গেল ব্রুশিয়ার, এটা করার কারণ হচ্ছে ইনফরমেশন ইনফরমেশনের আধিপত্যের কারণে। ইনফরমেশন অনেক বেশি থাকার কারণে আমরা সাধারণত এই ধরনের ট্রাইফোল্ড বাইফোল্ড ব্রুশিয়ার গুলো করে থাকি। আমরা আরো ডিটেলস দেখব। যেমন এইখানে বলা আছে যে আমরা আসলে ব্রুশিয়ার গুলো কেন তৈরি করে থাকি, কি কারণে আমরা ব্রুশিয়ার গুলো তৈরি করে থাকি। এটা হচ্ছে যে বিজনেস সার্ভিস, তারপর হচ্ছে রেস্টুরেন্টের জন্য, রেস্টুরেন্টের আমরা হচ্ছে ফুড মেনু হেসে এইসব বা ডিসকাউন্ট ডিসকাউন্ট এইসব কিছু মিলে আমরা করতে পারি অনেক সময়। তারপর হচ্ছে হেলথ কেয়ারের জন্য, তারপরে ওই মানে হেলথ কেয়ার, বিভিন্ন ধরনের হেলথ কেয়ার সেন্টার গুলো থাকে না, এদের হচ্ছে অনেক ইনফরমেশন আমরা হচ্ছে অডিয়েন্সের সামনে তুলে ধরার জন্য এই ব্রোশিয়ার করে থাকি। তারপরে এডুকেশন পারপাসে করে থাকি। তারপরে বিভিন্ন ধরনের ইভেন্টের জন্য করে থাকি। হ্যাঁ, ট্যুরিজম, এই অনেক কিছুর উপরে মানে এটা ডিপেন্ড করতেছে আসলে আহ, প্রতিষ্ঠানের সার্ভিস এবং প্রোডাক্টের উপরে। তো এটা হতে পারে সবকিছুর উপরে আমরা ব্রোশিয়ার ডিজাইন করতে পারি এবং ব্রোশিয়ারটা আমরা ইউজ করে থাকি। আমরা দেখবো এখানে, দেখেন এখানে যেমন আছে ট্রাইফল, সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ট্রাইফল ব্রোশিয়ার। হ্যাঁ, এটা ট্রাইফল ব্রোশিয়ার যেটা, সেটা হচ্ছে 6টা প্যানেল থাকবে বা 6টা পার্ট থাকবে একটা ব্রোশিয়ার ডিজাইনের মধ্যে। 6টা পার্ট থাকবে। 6টা পার্ট হওয়ার কারণ হচ্ছে কি, মানে ট্রাইফোল্ড মূলত 3টা ফোল্ড, 3টা ফোল্ড, তাহলে 3টা ফোল্ডের মধ্যে 3টা পার্ট, মানে সেটা ফ্রন্ট পার্টের 3টা পার্ট, আবার ব্যাক পার্টে 3টা পার্ট, টোটাল 6টা পার্ট থাকে। তাহলে এই যে 6টা পার্ট আমরা করব, এই 6টা পার্ট করার উদ্দেশ্য মূলত একটা ব্রুশিয়ারে 6টা পার্ট করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলার 6টা ক্যাটাগরিতে ভাগ করে বিভিন্ন মানে 6টা পার্টের মধ্যে প্রত্যেকটা পার্টে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন গুলো আমরা রাখার চেষ্টা করি। ইনফরমেশন অনেক বেশি থাকলে ওই সাজিয়ে আমরা যদি গুছিয়ে দিই, হ্যাঁ, প্রত্যেকটা পার্টের মধ্যে যখন আমরা একটা আলাদা আলাদা টপিক নিয়ে যখন আমরা একটা একটা করে মানে পার্টের মধ্যে যখন আমরা ওই ইনফরমেশন গুলা ইনক্লুড করি, তখন কিন্তু সেটা অডিয়েন্সের সামনে, মানে অডিয়েন্স পড়তে সুবিধা পায় বা অডিয়েন্স তখন তার প্রয়োজনীয় যে ইনফরমেশনটা নেওয়ার, ঠিক স্পেসিফিক ওই ইনফরমেশনটা সে শুধুমাত্র ওই পার্ট থেকে নিতে পারে। তাহলে তারা ওই পুরা ব্রোশিয়ারটা তারা হচ্ছে পড়তে হবে না। এইটার সুবিধার জন্যই কিন্তু আমরা মূলত ট্রাইফোল্ড করে থাকি। ধরেন ধরেন আমরা কোন একটা প্রতিষ্ঠানের, আচ্ছা ধরেন কোন এডুকেশন পারপাসেই ধরলাম, ওই যে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার হোক কিংবা ওই যে কোচিং সেন্টার হোক, ওরা কি করে সাধারণত ওদের প্রতিষ্ঠানের, দেখবেন যে তাদের প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী কারা বা প্রশিক্ষক কারা আছে তাদের একটা সুন্দর করে একটা তাদের লিস্ট, তাদের এক্সপার্টিস সম্পর্কে সুন্দরভাবে তাদের প্রোফাইল গুলা ধরেন একটা পার্টে থাকলো, 6টা পার্টের মধ্যে একটা পার্টের উপরে সুন্দর করে তাদের ওগুলা থাকলো। আবার আর একটা পার্টে হচ্ছে ধরেন প্রতিষ্ঠানের আম, সুন্দর করে প্রতিষ্ঠানের একটা ছবি, তারপরে সেই প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের অ্যাড্রেস সুন্দর করে একটা পার্টের মধ্যে থাকলো। তারপরে ধরেন আর একটা পার্টে ওই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, ওই প্রতিষ্ঠান কেন ভালো, কি ব্যাপার স্যাপার সে সব কিছু মিলে ধরেন আর একটা পার্টে থাকলো। আবার আরেকটা পার্টে ধরেন ওইখানে আবার কিছু স্টুডেন্ট ফিডব্যাক, হ্যাঁ,
এরকম থাকতে পারে। আবার আরেকটা পার্টে ধরেন যে আরো অন্য কিছু থাকতে পারে। তো এইভাবে আসলে মূলত প্রত্যেকটা পার্টের উপরে স্পেসিফিক একটা টপিকের উপরে সুন্দর করে ইনফরমেশন গুলো সাজানো থাকে। এইটা 6টা পার্ট করলে 6টা পার্টের উপরে 6টা টপিক নিয়ে যখন ইনফরমেশন থাকে, তখন অডিয়েন্সের সুবিধা হয় যে আসলে সে যদি চায় যে শুধুমাত্র সে আম, ধরেন ও ধরেন যে কোন একটা পার্টে হচ্ছে আপনি আহ, থাকে না ওই প্যাকেজ, ধরেন এইটাতে এই শেখানো হবে, এই এই বিষয়গুলো আছে, হ্যাঁ, এটার চার্জ হচ্ছে এত, তারপরে আরেকটা ওইটা হচ্ছে এতটুকু শেখানো হবে, বা এটা অমুক ক্লাসের জন্য, এই ক্লাসে ভর্তি হতে গেলে এটার হচ্ছে ফি এত। এইভাবে ইনফরমেশন গুলো সুন্দর করে ধরেন একটা পার্টের উপরে আছে, তখন অডিয়েন্স কি করে, অডিয়েন্স শুধুমাত্র হয়তো সে আগ্রহ প্রকাশ ও হয়তো বা চিন্তা করতেছে আমি এত কিছু পড়তে পারবো না, বা আমি এত কিছু পড়ার সময় নেই আমার, আমি জাস্ট দেখতে যাচ্ছি যে ওদের প্রতিষ্ঠানে কোন ক্লাসের জন্য কোন ক্লাসের জন্য কতটুকু তারা হচ্ছে ফি নিচ্ছে, আমি শুধু এইটুকু দেখবো। তখন হচ্ছে কি করে, সে হচ্ছে খুঁজে খুঁজে শুধুমাত্র ওই পার্টটুকু পড়তে পারে, যে অমুক ক্লাসে কত টাকা চার্জ নিচ্ছে, ওরা ফি কত নিচ্ছে, এটা দেখতে পারে। হ্যাঁ। আবার কেউ আছে ধরেন অভিভাবক টাইপের যারা আছে, তারা আবার কি করে, তারা কিন্তু তখন দেখে যে প্রতিষ্ঠানটা দেখি তো এই প্রতিষ্ঠানটা আসলে কেমন কি, মানে প্রতিষ্ঠানের শিক্ষক কারা বা প্রশিক্ষক কারা আছে, তাদের কোয়ালিফিকেশন কেমন, তখন তারা আবার কি করে ওই কোয়ালিফিকেশন ওই ওদের প্রোফাইলগুলো দেখে। তাহলে ওই পার্টে চলে যায়, ওই পার্টে গিয়ে আবার তখন ওই ইনফরমেশনগুলো সে দেখে, তখন দেখে আবার কোর্স ফি গুলো কেমন সেটা দেখে। এই যে বিষয়গুলা, তাহলে সুশৃঙ্খল ভাবে যখন এক একটা পার্টের উপরে এক একটা টপিকে সবকিছু সুন্দর করে সাজানো থাকে, তখন অডিয়েন্সের ওইটা পড়তে সুবিধা হয়। মূলত ট্রাইফোল্ড বাইফোল্ড, হ্যাঁ, এইগুলা করার উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্স যাতে তার কাঙ্ক্ষিত জায়গাটুকু সে দেখতে পারে, সে পড়তে পারে। এইটার জন্যই মূলত আমরা এতগুলো ফোল্ড করে থাকি। আর এতগুলো ফোল্ড করার আরেকটা উদ্দেশ্য সেটা, সেটা হচ্ছে ইনফরমেশন আর মানে অনেক বেশি ইনফরমেশন থাকার কারণ, অনেকগুলো ইনফরমেশন থাকার কারণে এই ট্রাইফোল্ড করতে হয়, এবং ওই ইনফরমেশনগুলোকে পার্ট বাই পার্ট ভাগ করে আলাদা করে রাখা, এটাই। তাহলে আমরা সবচেয়ে জনপ্রিয়তা মানে সবচেয়ে জনপ্রিয় কিন্তু ট্রাইফল ব্রুশিয়ারটা। হ্যাঁ, আমরা ট্রাইফল ব্রুশিয়ার আপনার দেখলে বুঝতে পারবেন। বাইফল ব্রুশিয়ার যেটা আছে সেটা ইনফরমেশন কম থাকার কারণে সেটা বাইফোল্ড হয়। ট্রাইফোল্ডে হচ্ছে ইনফরমেশন অনেক বেশি থাকার কারণে বা ইনফরমেশনের পার্ট গুলো অনেক বেশি থাকার কারণে এই ট্রাইফোল্ডটা করতে হয়। ট্রাইফোল্ড হলে কিন্তু সেটা 6টা পার্ট হয়ে যায়। আমরা দেখি এই যে দেখেন এখানে লেআউটটা, ট্রাইফল ব্রুশিয়ার লেআউটটা এখানে দেওয়া আছে সুন্দর করে, এটা খেয়াল করেন। এই যে দেখেন, প্যানেল 1 ফ্রন্ট কভার, প্যানেল 2 ব্যাক কভার, প্যানেল 3 ফোল্ড ইন, তারপরে এখানে হচ্ছে ইনসাইড লেফট, ইনসাইড সেন্টার, ইনসাইড রাইট, এগুলো আছে। আমরা তার আগে এখানে এই যে এখানে দেখি আমরা এটা হয়ে গেল। স্যার সবাই অ্যাটেন্ডেন্স শিট চাইতেছে স্যার। ও অ্যাটেন্ডেন্স শিট, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। স্যার আমার কাছে কপি করা আছে ডিজিটাল হ্যাঁ হ্যাঁ মার্কেটিং দিয়ে দেন থেকে, দিয়ে দেন, সকালে কপি করেছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। লিঙ্কটা কি একই? এই না, হ্যাঁ দিয়ে দিয়েছি। হুম, দিয়ে দেন। স্যার আরেকটা বিষয় হচ্ছে, গতকাল তো আপনার ক্লাস হয়নি। আহ সেক্ষেত্রে আমাদের তো গতকালের টপিক ছিল হচ্ছে আপনার ওই যে মার্কেটিং ডিজাইন। আচ্ছা, ওইটার উপরে সকালের ক্লাস ছিল। জি স্যার, সকালে ক্লাস হয়েছে কিন্তু রাত্রে ক্লাস হয়নি, আপনি অনুপস্থিত ছিলেন। হ্যাঁ এই হ্যাঁ জন্য কি আচ্ছা, আমরা ওই রাত সকালের ভিডিওটা দেখে হ্যাঁ নিব হ্যাঁ নাকি হ্যাঁ আপনি সকালের ক্লাসটা, ওইটা? সকালের ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ সকালের ক্লাসের ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা ওখান থেকে এটা কভার করে নেবেন, ঠিক আছে, একই টপিক, ওখান থেকে নিয়ে ভিডিও নেবেন। লিংকটা কালেক্ট করেছি ওকে। কনফার্ম হওয়ার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ওইটা থেকে নিয়ে নেবেন সবাই, ওই ক্লাসটাই ওকে কন্টিনিউ স্যার। করবেন তাহলে হবে, ঠিক আছে। ওকে স্যার। এইটা তো আমাদের সুবিধা হয়েছে, দেখেন রাতে যদিও না হয় সকালবেলা ক্লাস হয়েছে টপিকের উপরে, ওই ক্লাসের ভিডিও ছাড়িয়ে দিয়ে দিছে, আমরা ওইখান থেকে ব্যাকআপ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে, তাহলে আর আমাদের হচ্ছে ওই পিছনে পড়তে হবে না। এটা একটা সুবিধা। আচ্ছা এই যে দেখেন আমি এখানে আবার যে ব্রোশিয়ারটা, এই যে দেখেন আহ, হচ্ছে ফোল্ড
কিভাবে ফোল্ড হয় সেটা দেখাচ্ছে এখানে। এই যে ট্রাইফোল্ড ব্রুশিয়ারটার এই ট্রাইফোল্ডটা কিন্তু সবচেয়ে মানে এইখানে জাস্ট এখানে দেখেন এই জেড ফোল্ড যেটা, সেটা হচ্ছে ভাঁজ করার শুধু সিস্টেমটা আলাদা। আর ডাবল প্যানেল ফোল্ড যেটা, সেটা হচ্ছে এইরকম। হ্যাঁ, এখানে হচ্ছে চারটা পার্ট, চারটে গুণা মানে এক দুই তিন চার, চার দুগুণা আটটা পার্ট। আর এখানে হচ্ছে এটা তিনটা পার্ট আছে, বাট এটা জাস্ট ফোল্ডিং করার সিস্টেমটা আলাদা, মানে জেড টাইপের, মানে ভাঙানটা জেড টাইপের। এখানে আবার এটা মানে ওই দুই পাশ থেকে ভেঙে একখানে নিয়ে আসা। এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এই যে দেখুন এখানে। হুম, এগুলা। আচ্ছা, আমরা দেখি। তো এইখানে এই সবই আছে আলোচনা বিস্তারিত। আমরা হচ্ছে দেখি, কাজ দেখব, কিভাবে কি করব সেই কাজটা দেখি আমরা। আর কিছু আছে ইম্পর্টেন্ট কিছু, এই যে A4 ল্যান্ডস্কেপ করে দিব। এটা A4 সাইজের, কালার মোড থাকবে CMYK অবশ্যই। ব্লিড সিটিং 3 মিলিমিটার। ব্লিড এটা যখন মিলিমিটারে হবে তখন এটা 3 মিলিমিটারে দিতে হবে ব্লিড। আচ্ছা, আমরা দেখি, কাজ দেখবো। ধরেন এটা কারো নয়েজ শোনা যাচ্ছে। অনুগ্রহপূর্বক সবাই মিউট করে রাখেন, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। স্ক্রিন কমপ্লিট করেন। এখানে আমরা হচ্ছে এই যে আছে A4 সাইজ, এবং সেটা মিলিমিটার। এই যে দেখেন মিলিমিটারে দিলাম। A4 সাইজের আর্টবোর্ড কয়টা থাকবে বলেন তো? আর্টবোর্ড থাকছে হচ্ছে তিনটা, না ছয়টা। 6টা। আচ্ছা, আমি 2টা আর্টবোর্ড স্যার দিলাম। একটা আর্টবোর্ড থাকবে স্যার, একটা আর্টবোর্ডকে যদি আমি স্যার ওই স্প্লিট ইন্টু গ্রিড করে নেই। হ্যাঁ, আমি আমি 2টা আর্টবোর্ড নিলাম, এই যে একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। 2টা আর্টবোর্ড নিলাম। এখানে আমি দিব হচ্ছে
3 মিলিমিটার দিব, ব্লিড, কালার মোড সিএমওয়াইকে, রেজুলেশন 300। জি, কেউ কিছু বলছিলেন? স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করতে স্যার চাইছিলাম। রেকর্ডিং হচ্ছে তো? মানে ভিডিও রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিং রাখা আছে। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। এই যে দেখেন, ধরেন এটা ট্রাইফল ব্রুশিয়ার। এই ট্রাইফল ব্রুশিয়ারে আপনি ব্যাকগ্রাউন্ডটা, এই যে যেটা হচ্ছে ডিজাইন, অর্থাৎ ইনফরমেশন বাদ দিলে বাকি যে জিনিসগুলো থাকে সেইগুলো চাইলে আপনি আপনার মতো করে আলাদা আলাদা সাজাতে পারেন। আবার আপনি চাইলে একই শেপ একইভাবে আপনি হচ্ছে এটাকে সাজাতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনার পছন্দের উপরে। ঠিক আছে? আমি জি ধরেন স্যার, এটাকে বানান যদি, তো। জি, এটা করার আগে আমি হচ্ছে একটা সেটিং করে নিব। সেটা হচ্ছে আমাকে এইভাবে 3টা পার্ট করতে হবে। 3টা পার্ট করার জন্য আমি সবার আগে একটা রেক্টেঙ্গেল নিব। এই রেক্টেঙ্গেলটা এই ব্লিড থেকে, হ্যাঁ, একবারে বরাবর ব্লিড পর্যন্ত নিব। এটা দেখেন, আমি কিন্তু ব্লিড পর্যন্ত নিছি। ব্লিড পর্যন্ত নেওয়ার পরে এইটাকে আপনি অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এইবার এটা মাইনাসে আসবে। সরি, এটা এটা করবো না। এটাকে আমরা হচ্ছে আগে করে নিব, 3টা ভাগ করে নিব। এইটাকে 3টা ভাগ করার জন্য আমরা অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এইখানে এসে প্রিভিউতে ক্লিক দিব, দিলে এই কলাম না, এটা হচ্ছে র না, কলাম। 3টা কলাম করব। দেখেন কলাম, 3টা পার্ট, 3টা দেখছেন? কলাম। 3টা পার্ট হয়ে গেছে না? 3টা পার্ট জি হয়ে গেছে। স্যার। এই 3টা পার্ট করব। এইখানে যদি, না, গাটার ইউজ করার দরকার নাই। আপনি জাস্ট 3টা পার্ট করবেন। করার পরে এইবার আপনি এখান থেকে অফসেট করবেন। এই যে অফসেট পাথ, এখানে গেলেন, এইবার আপনি অফসেট পাথ করবেন। জি স্যার। ঠিক আছে? আমি এখানে এটা অফসেট করলাম 10, এটা ওকে দিলাম। দিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড, মাই গাইড অ্যান্ড ব্লগ। হ্যাঁ, ম্যাক গাইড করে দিলাম। এখন যেটা হলো সেটা হচ্ছে আমার এই যে গাইডটা করে দিলাম, এই গাইডটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যে ইনফরমেশন গুলো, এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন। এই দেখেন টেক্সটের যে অ্যালাইনমেন্টটা, খেয়াল করছেন? জি স্যার। এই ওই গাইডের অ্যালাইনমেন্টটা মধ্যে থাকে। আমার গাইডের ভিতরে হবে, তাই না? ঠিক জি একইভাবে স্যার। জি স্যার, এইটা হবে সম্পূর্ণ আমার হয়ে গেছে গাইডের আমাদের। ভিতরে। হ্যাঁ, এইটা যদি আমরা ওই গাইডের ভিতরে যখন অ্যালাইন করে সাজাবো তখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগে, তাই না? জি স্যার। জি কিন্তু স্যার। হ্যাঁ, আমার পুরো ডিজাইনটা হবে পুরো এটা পুরোটার উপরেই, বাট হচ্ছে আমি যখন ইনফরমেশন গুলো সম্পূর্ণ সাজাবো, মিল। সেই ইনফরমেশন গুলো শুধুমাত্র ওই গাইডের ভিতরে অ্যালাইন করে সাজাবো। তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি চাইলে এটাকে স্ট্রোক দিতে পারেন সেপারেশন বোঝানোর জন্য। এই যে স্ট্রোক দিলে আমরা সেপারেশনটা পাবো। এই যে দেখছেন? তাহলে এই সবগুলোর উপর একটা স্ট্রোক দিয়ে রাখলাম, তাহলে আমি এই সেপারেশনটা বুঝতে পারবো। এবার গেল, এটাকে আমি লক করে রাখলাম। আচ্ছা, এখন এই একই জিনিসটা আমরা চাইলে কিন্তু কপি করে এটা দিতে পারি। এই যে, আচ্ছা, কি দিয়ে রাখলেন বললেন? গাইডটাকে এই দেখেন, গাইডটা আছে না, এই গাইডটা কিন্তু লক করা আছে। এই গাইডটা আমরা ধরতে পারবো না, এটা লক করা আছে। এর জন্য আমরা কি জি করব, স্যার। এটাকে আনলক করে নিব। আনলক করে নিলে, আনলক। হ্যাঁ, তাহলে এবার সবগুলোকে ধরে কপি পেস্ট। কপি করে দিলাম। এই, ঠিক আছে? স্যার নেটওয়ার্ক মনে হয় অনেকটা মানে লুজ হচ্ছে। হ্যাঁ, একটু খুবই নেটওয়ার্কটা ইয়ে হচ্ছে। ভিডিওটা আপনার মানে মাউস পয়েন্ট এত দৌড়াদৌড়ি করতেছে, মানে মাঝখানে অনেক 1 সেকেন্ড 2 সেকেন্ড করে ছুটে যাচ্ছে। বুঝতে পারছি, এটা নেটওয়ার্ক ইস্যু।
আচ্ছা, এখানে কি কোথাও বুঝতে পারেন নাই? আবার বলেন, আমি আবার রিপিট করব। স্যার ওই যে স্প্লিট করলেন না, ওই হ্যাঁ, জিনিসটা যদি আরেকবার দেখেন। স্প্লিটটা, তাই না? মানে ওই যে পাতে গিয়ে হচ্ছে অফসেট পাতের আরো নিচে ওই অপশনটা ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, আমি আবার দেখাচ্ছি ওই জায়গাটুকু। আবার দেখাচ্ছি, দেখেন। এখন ঠিকঠাক দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি এইভাবে 4 মিনিটের জন্য। হ্যাঁ, এইভাবে একটা রেক্টেঙ্গেল নিছি। এই রেক্টেঙ্গেলটাকে আমি যেটা করলাম সেটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। এইখানে এসে প্রিভিউতে ক্লিক দিয়ে কলাম সংখ্যা দিব 3। তাহলে তিনটা আমার সেপারেট পার্ট হয়ে যাবে। এবার ওকে দিলাম। এই দেখেন, তিনটা পার্ট হয়ে গেছে আলাদা আলাদা। এবার এইটাকে কি করব? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এইবার আমরা 10 মিলিমিটার, -10 মিলিমিটার দিয়ে ওকে দিলাম। দিয়ে রাইট বাটন ক্লিক করে ম্যাক গাইড। বুঝছি। জি স্যার। এইবার আমরা জি কি স্যার। করব? এই সবটাকে যেহেতু দুইটা পার্টে ডিজাইন করব, এইটাকে আমরা অল্টার শিফট ধরে কপি করব। এই যে, তাহলে একটা ফ্রন্ট পার্ট থাকবে, একটা ব্যাক পার্ট থাকবে। এইবার আমরা যখন ডিজাইন করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে। এই প্রথম যেটা থাকবে, প্রথম পার্ট, হ্যাঁ, এইটার এইখানে এই মাঝখানের যে পার্টটা আছে, এইটা হবে ব্যাক পার্ট। মাঝখানের পার্টটা হবে ব্যাক পার্ট। জি। এইটা, এটা হবে ব্যাক। আর এইটা হবে ফ্রন্ট। ফ্রন্ট পার্ট। এটা ফ্রন্ট পার্ট। এটা ব্যাক, এটা পিছনে থাকবে, সবার পিছনে থাকবে এই পার্টটা। আর এটা থাকবে সবার উপরে, মানে ফ্রন্ট পার্ট। এটা ব্যাগে থাকলে এটা ফ্রন্ট পার্ট থাকবে। আর এই পার্টটা থাকবে ফোল্ডিং হয়ে, এই পার্টটা ভেতরে। ফোল্ডিং হয়ে এইটার ভিতরে যাবে। মানে ভেতরে। এইটা আগে ফোল্ড হুম। হবে এটার উপরে, দেন এইটা ফোল্ড হবে তারপরে। তাহলে এটা থাকবে সবার উপরে, ফ্রন্ট সামনে। আর এটা থাকবে একবারে পিছনে। আর এটা ভিতরে থাকবে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তাহলে আমরা কি করতে হবে? স্যার আমরা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এই দুইটা পার্টই আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এই পার্ট দুইটাকে ঠিক মতো ডিজাইন, মানে আমরা হচ্ছে, ধরেন ব্যাক পার্টে কি থাকে, ব্যাক পার্টে ম্যাক্সিমাম টাইমে যেটা থাকে সেটা হচ্ছে যে কোম্পানির ওই কনক্লুশন কিংবা তার অ্যাড্রেস ম্যাড্রেস এরকম কিছু একটা থাকে। আমি দেখি গেছি। কন্ট্রাক্ট এইগুলো থাকে। যেমন এখানে যে কন্টাক্ট হ্যাঁ, আছে, এই কন্ট্রাক্ট। দেখেন, এটা কিন্তু ব্যাক পার্ট, সবার পিছনের পার্ট হচ্ছে এইটা। হ্যাঁ, সার্কেলে হচ্ছে না হ্যাঁ। স্যার? জেড সার্কেলে হচ্ছে, জেড জেড সার্কেলে। না, জেড সার্কেলে না, এটা ট্রাইফোল্ডে আছে, মানে জেড না। আপনার হচ্ছে এইটা ফোল্ড হয়ে সামনে যাবে, সবার আগে এইটা ফোল্ড হবে, দেন হচ্ছে তার উপরে এইটা ফোল্ড হবে। এটা ব্যাক, এটা জি ফ্রন্ট। স্যার। ট্রাইফোল্ড। এই যে দেখেন, এই যে দেখেন, এখানে ফ্রন্ট পার্ট কোনটা আসছে দেখছেন? এই যে এটা, জি স্যার। এটা ফ্রন্ট পার্ট। আর এইটা হচ্ছে ব্যাক পার্ট। আর এইটা হচ্ছে ফোল্ড হয়ে এর উপরে যাবে, মানে এইটার উপরে, ভেতরে ওই ভেতরে দিক চলে যাবে। থেকে। আর তাহলে আমার হচ্ছে এই পার্ট, এই পার্ট, এই পার্ট আর এই পার্ট আমার প্রয়োজন মতো ইনফরমেশন থাকতে পারে। বাট আমার এই দুই পার্টে ডিজাইন করার সময় আমার মাথায় রাখতে হবে যে এইখানে এটা আমার ইন্ডিং আর এটা হচ্ছে ওপেনিং। হ্যাঁ, এটা আমার ওপেনিং। ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট। এই দুইটা জায়গায় ইনফরমেশন গুলা ওভাবে রাখতে হবে। বাকিগুলোতে আমি আমার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখতে পারি। তাহলে আমি যদি আহ, আচ্ছা, তাহলে আমরা এই যে এটা কিন্তু আমার হচ্ছে বোথ পার্ট আমার হচ্ছে সেট আপ করে নেওয়া হয়ে গেল। আমি এবার এটাকে কি করবো? এটাকে লক করে স্যার রাখবো। তাহলে আসলে স্ক্রিন একটু শেয়ার দেন।
দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা এইটাকে যখন ডিজাইন করতেছি, ধরেন এবার এটাকে স্যার এই শেপটা কি শেপ বিল্ডার দিয়ে তৈরি করতে হবে? হুম, এই যে শেপ এখন বিল্ডার, বানাচ্ছেন একটু শেপ বিল্ডার দিয়ে প্লাস করে দিবেন। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। স্যার বলতেছি এই যে শেপটা তৈরি করতেছেন এই দুইটা শেপ তো এক জায়গায় করতে হলে শেপ বিল্ডার ইউজ করতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যখন দুইটা শেপ একটাতে মার্জ করবেন তখন অবশ্যই শেপ বিল্ডার ইউজ করবেন। ধরেন আমি এইটাকে এখানে রাখলাম, এরকম। এবার এই দুটাকে ধরবো, এই শেপ দুটাকে ধরলাম, ধরে এই শেপ বিল্ডার নিয়ে এটাকে মাইনাস করলাম আর এটাকে মার্জ করলাম। ঠিক আছে, এবার আমরা, যদি কোনো শেপ না করে এইভাবে দিয়ে দেওয়া হয় বাইরকে তাহলে কোনো প্রবলেম হবে? হ্যাঁ ক্লিপিং মাস্ক হবে। স্যার যদি কোনো শেপ আমি মানে এইভাবে শেপ বিল্ডার দিয়ে মার্জ না করে ওইভাবে উপরেই রেখে দিলাম তাহলে কি কোনো প্রবলেম হবে? না, সমস্যা নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ইমেজ ইনক্লুড করবেন তখন আপনাকে এটা কম্পাউন্ড পাথ করতে হবে, তা নাহলে কিন্তু ইমেজ যখন আপনি এটাতে ক্লিপিং করবেন তখন সমস্যা হবে। এই জন্য এটা মার্জ করে নেওয়া ভালো। স্যার কম্পাউন্ড পাথ কি? ওকে এবার স্যার। দেখেন, মানে কম্পাউন্ড পাথ হ্যাঁ কিভাবে কম্পাউন্ড পাথ করবেন? করতে। এবার দেখেন আমি হচ্ছে এটাকে, ধরেন এই শেপটা বানাইলাম, এই শেপের উপরে দেখেন এখানে কিন্তু কালার কিন্তু দেখছেন, এটা একটা থিম আছে, মানে এক কালারের একটা থিম আছে, খেয়াল করছেন? এইটা আনার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই শেপটাকে কপি করব, কন্ট্রোল C, কন্ট্রোল F, কন্ট্রোল 3, একটা কপি করে পেস্ট করে হাইড করে রাখছি। তার মানে এখানে এখন দুইটাই অবজেক্ট আছে। And এই একটা অবজেক্টের উপরে আমরা কি করব, ইমেজ ইনক্লুড করব। ইমেজ ইনক্লুড করার জন্য আমরা কি করব, ধরেন ইমেজ লাগবে একটা। এই টাইপের ইমেজ নিই, ভালো রেজুলেশন নেই। স্যার কালারে ইয়েলো দিয়ে দেন তাহলে কি ওরকম চলে আসবে না? ধরেন এইটা,
এই ইমেজটা নিলাম, এখানে রাখলাম, ছোট। এইটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দিলাম, দিয়ে এই শেপটা সিলেক্ট করলাম, করে এটাকে ক্লিপিং করলাম, সাপোজ এরকম, ঠিক আছে। এটা ক্লিপিং করলাম। এবার এই ক্লিপিং করার পরে এটাকে রিঅ্যারেঞ্জ করা যায়, এটা জানেন তো? জি স্যার, করা যায়। আইসোলেট মোডে নিয়ে গিয়ে। ধরেন এরকম, এটা ঠিক আছে। এবার ওই যে আমি একটা লক করে একটা হাইড করে রাখছি, সেটাকে তুলে নিয়ে আসি। Alright. হ্যাঁ, এটাকে আনহাইড করলাম। আনহাইড করলাম কিভাবে? কন্ট্রোল অল্টা 3। এবার এইটার কালারটা আমি এখান থেকে এই কালারটা দিব, দিয়ে এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব কিভাবে? এই ট্রান্সপারেন্সি থেকে নর্মাল আছে, আমরা এখানে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই। এই দেখছেন, বিষয়টা বুঝতে পারছেন? স্যার অপাসিটি কমাই দিলে হবে না? না না, অপাসিটি কমাই দিলে হবে না। অপাসিটি কমাই দিলে আপনার হচ্ছে এটার কালারটা খারাপ আসবে, কালারটা মানে কন্ট্রাস্টটা খারাপ আসবে। মানে হচ্ছে ব্লেন্ড হবে না ভালো। আমি যদি দেখি, ধরেন ধরেন আমি এটাকে নর্মাল করে দিলাম, দেওয়ার পরে এটাকে অপাসিটি কমাই দিলাম, দেখছেন কেমন ঘোলা টাইপের হয়ে গেছে না? খেয়াল করেন, মিশে আমি যদি যায়। বাড়াই, দেখেন এটা একটা কেমন হচ্ছে, দেখেন কম্পেয়ার করে দেখি জি আমরা। স্যার। এটা একটা, আর এটাকে যদি আমি অপাসিটিটা 100% করে দিই, মাল্টিপ্লাই করে দিই, এবার দেখেন তফাৎ দেখছেন? জি স্যার, তার মানে অনেক বেশি। অপাসিটি কমিয়ে যদি আমরা এই কাজটা করি তাহলে সেটা ভালো হবে না। আমাকে কি করতে হবে? এটার ব্লেন্ডিং মুডটাকে মাল্টিপ্লাই। আমার মাল্টিপ্লাই করে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। স্যার, যেটাকে ক্লিপিং মাস্ক করছেন স্যার, আগে ক্লিপিং মার্কস স্যার হ্যাঁ না, আগে ক্লিপিং মাস্ক যেটা করছে সেটা কি আমি যদি চাই দিলাম কি স্ট্রোক দিতে পারবো স্যার? ক্লিপিং মাস্কে স্ট্রোক হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, স্ট্রোক মানে দিতে স্ট্রোক পারবেন। যদি আমি সাদা দিই স্যার? হ্যাঁ হ্যাঁ, হয়। স্ট্রোক দিতে পারবেন, এটার উপর ডাবল তো ক্লিক এটা, করবেন। এটার উপরে স্যার, শোনেন শোনেন এটার আমি উপরে বলি, যদি আমি আবার স্যার জি স্যার বলুন স্যার। এইটাতে আপনি যদি স্ট্রোক কিভাবে? দিতে চান তাহলে এইটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি শেপটাকে সিলেক্ট করবেন, এই যে শেপ, দুইটা জিনিস সিলেক্ট হবে, একটা ইমেজ আর একটা শেপ। আর এই একটা শেপ। শেপটাকে সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে স্ট্রোক দিবেন, এই দেখেন। স্যার এখন স্ট্রোক দিছি না স্যার আমি স্যার? হ্যাঁ একটা কথা স্যার, স্যার এখন স্যার আপনি যে স্যার যেটা মাল্টিপ্লাই করলেন স্যার, এটা যদি সামনে আনি তাহলে কি স্যার আমার স্ট্রোকটা কি স্যার দেখা যাবে স্যার? দেখা যায় হ্যাঁ না হ্যাঁ অনেক সময় স্যার। হ্যাঁ এর হ্যাঁ, জন্য স্যার অবশ্যই দেখা যাবে, অবশ্যই দেখা যাবে, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। দেখছেন, এটাই এটাই স্যার। এই দেখেন। জি স্যার, এটাই মাঝখানে সমস্যা, বুঝলাম তো। হুম, এটা আপনি জি করতে স্যার। পারবেন, ঠিক আছে। জি স্যার। জি স্যার, এই বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। এটাই রাখলাম, এটা বাদ দিলাম। আর এই স্টোভটা এটা আউটসাইডে দিলে বাইরে বের হয়ে যাবে। আমরা একটা আচ্ছা সমস্যা নেই, এটা পরে শেষ ঠিক করা যাবে। এটা গেল, বিষয়টা বুঝছি আমরা। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আমরা যদি এটা এখানে নিয়ে আসলাম, স্যার আজকে ইন্টারনেট তো ভালো স্যার। আরে গাধা। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই একটা ভিডিওর লিংক বা ওই ইয়ের লিংকটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে দেন, আমি ইমেল বের করতেছি। কথা বলে। ও একইভাবে আমার এই শেপটাকেও কপি করে রাখতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল 3 দিয়ে এইটাকে আমি ক্লিপিং করলাম, আর ওইটাকে নিয়ে এসে কালারটা এটা দিলাম, ব্লেন্ডিংটা চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিলাম, এই যে হয়ে গেল। এখানে যদি ব্ল্যাক আছে আমরা চাইলে এখন এটাতে একটা ব্ল্যাক শেপ ক্রিয়েট করতেই পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে এই পর্যন্ত।
এখান থেকে দিই, এই যে। বুঝছি, হচ্ছে না এরকম? স্যার ওইটার ব্ল্যাকটা তো একটু কেমন হ্যাঁ, যেন ইয়ে ব্ল্যাক, এটা মানে 80% বা 60% ব্ল্যাক, করে দিতে হবে ওইটার ব্ল্যাকটা ব্ল্যাকের। কেমন যেন ম্যাট আচ্ছা, কালার। বুঝি না। বলতেছি ওই কালারটা একটু ম্যাট টাইপের কালার, মানে ব্ল্যাকটা। আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি কালার আপনি নিজেও পরে চেঞ্জ করে নিতে পারবেন কাজ করার সময়, স্যারকে এখন করতে দেন। আপনি কালারটা একবারে ব্ল্যাক রাখবেন না। হ্যাঁ, একবারে ব্ল্যাক রাখলে হয় কি জানেন, ওটা আপনার হচ্ছে চোখে ধরে বেশি। কালারটা সবসময় একটু আহ, মানে ব্ল্যাকের মধ্যেই একটু ওই অ্যাশ টাইপের দিবেন, গ্রে। তাহলে এটার কালারটা চোখে সহজে ধরতে পারবে, মানে খারাপ লাগবে না। এরকম করে দিবেন তাহলে হবে, আর কিছু না। এবার এখানে যে শেপটা আছে সেটার কালারটাও আমি এখান থেকে কেটে দিলাম। গাইড গুলোকে লক করে নিই। এবার হচ্ছে কেটে দিলাম। এখন হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো ইনফরমেশন গুলো এখানে রাখতে পারেন। এগুলো হচ্ছে একটা ডিজাইন কাকা, সে হ্যাঁ, ডিজাইন গ্রাফিক্সের, গ্রাফিক্স ডিজাইন করে না। ধরুন এখানে লিখলাম বেশি বড় করা যাবে না। টাইপ টুল স্যার নিলেন? এখানে তো ফন্ট সাইজ নাই না? না, ফন্ট সাইজ বিষয় না, আমি জাস্ট এখান থেকে এটার সেটিংসটা আমি অটো করে দিব। অটো, অটো করে দিলাম। এটা বোল্ড দিব না, এটা রেগুলার করে দিব। ঠিক আছে। এখানে ওরা ইলিপস দিচ্ছে, আমরা চাই এখান থেকে পলিগন ইউজ করতে পারি। দিলাম, এটাকে একটু ঘুরিয়ে দিলাম, দিলাম সেন্টারে, দিয়ে কালারটা এটা দিই, এটাকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে ডিসপ্লে করি। এবার এটা অপাসিটি কমানো, তাহলে এটা যদি অপাসিটি কমাই, এই যে এরকম, বুঝছেন? এটা এবার অপাসিটি কমানো, এটাকে
এই সাইজটাই রাখলাম। দেন এখানে ওই মেল অ্যাড্রেস আর কি দেওয়া যায়। জাস্ট আমি ডেমো হিসেবে রাখলাম। আর এইখানে হচ্ছে এটা আমার ফ্রন্ট পার্ট, যেহেতু এই দেখেন এখানে এরকম থাকবে, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, যেহেতু এখানে হচ্ছে আমার কোম্পানির নামটা বড় করে থাকবে। তো এখানে যেহেতু আমরা ডেমো হিসেবে করতেছি, সেই জন্য এখানে ওই ট্রাইফোল্ড টাই থাকলো। ট্রাইফোল্ড প্রো শিওর টেমপ্লেট। এখানে মূলত থাকবে হচ্ছে কোম্পানির নাম। হুম। Hi, looking for an easy and profitable monetization option with super high CPM rates? It seems Monetag SmartLink is exactly what you need. What is SmartLink or Direct Link? এই সবুজ বন্ধ করো, তোমার মিউট বন্ধ করো, মাইক করো।
স্যার আপনার সাউন্ড আসতেছে না। হ্যাঁ, আমি বলতেছি না কিছু। স্যার আমরা যখন আইকন গুলা নিব তখন একটা একটা করে আইকনে আনবো না স্যার? হ্যাঁ, 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 আমি জাস্ট এটা শর্টকাট করার জন্য এটা করলাম। এটা একটা একটা করে আইকন গুলা ই করতে হবে। অপশনটা নিয়ে আসি। আমি জাস্ট এমনি রাখলাম। এই তো ধরেন এরকমই। হুম। হাইড করে দিই গাইড গুলা। এখন দেখেন গাইড গুলা কেন ব্যবহার করছি বুঝছেন এবার? দেখেন, গাইড গুলা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে এবং এটা দেখতে সুন্দর লাগে। এছাড়া কিন্তু আর কিছু না। হ্যাঁ, এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হলো স্ট্রোকটা। স্ট্রোক লাইনটা আমরা সাইডে যদি দিই, স্ট্রোকটা বাদ। আচ্ছা, এখানে ট্রাইফল ব্রুশিয়ারে মেইন যে চ্যালেঞ্জিংটা সেটা হচ্ছে পেজটাকে সেট আপ করা, মানে লেআউটটাকে সেট আপ করে নেওয়া। সেট আপ করে নিলে ডিজাইনটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো নিজেরাই পছন্দ মতো করতে পারবো। ঠিক আছে, এটা কোনো বিষয় না। আপনারা বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন, আবার হচ্ছে আহ, বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করতে পারেন। এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করতেছে। বাট এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিংটা শেখার যে বিষয়টা সেটা হচ্ছে পেজটাকে সেট আপ করে নেওয়া। তো আশা করি আমরা সবাই পেজটা সেট আপ করতে পারবো এখন। পারবো না? হুম। ট্রাইফল ব্রুশিয়ার যখন আমরা ডিজাইন করব, আমরা এই পেজটাকে সেট আপ করতে পারবো কিনা, ডকুমেন্টটা? জি স্যার, পারবো। আচ্ছা, সেটাই। এইখানে ওই যে তিনটা পার্ট করে তারপরে সেটাকে হচ্ছে গাইড তৈরি করে নিয়ে দেন হচ্ছে আমরা ডিজাইন করব। এছাড়া আর কিছুই না। ঠিক আছে। আর আমি তো বলে দিলাম এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কোনটা হবে, এই দুইটা ঠিক রেখে বাকি পার্ট গুলাতে কে কোন ইনফরমেশন রাখবেন সেটা কোনো বিষয় না। আপনারা আপনাদের পছন্দ মতো ইনফরমেশন গুলো রাখতে পারেন। বিষয়টা ক্লিয়ার? জি, জি স্যার। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি তো। শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তাহলে কি ট্রাইফল ব্রুশিয়ার এরপরে বানাতে পারবেন আপনারা নিজেরা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, অবশ্যই জি বানাতে স্যার। পারবেন সবাই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার এটা তো মানে সেকেন্ড আর্টবোর্ডের যে ডিজাইনটা, স্যার ওইখানে তো কোনটা কোন পার্ট হবে স্যার? কোনটা? সেকেন্ড আর্টবোর্ড যেটা, বুঝি নাই, আবার বলেন। মানে স্যার আরেকটা আপনার কথা আসতেছে না। আর্টবোর্ড নিলেন
আপনার কথা ভেঙে স্যার ভেঙে দুই আসতেছে। নম্বর আপনারা কেউ শুনতে পাইছেন তার কথা? হ্যালো? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা স্যার যাচ্ছে। জি স্যার। আচ্ছা, সম্ভবত নেটওয়ার্ক ইস্যু। আরেকবার বলবেন প্লিজ। স্যার বলছিলাম যে সেকেন্ড যে একটা আর্ট বোর্ড নিলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার, এখানে তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাজ দেখলাম, তো সেকেন্ড পার্টে স্যার আমরা কি করব? সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে আপনি আপনার মতো করে এটাকেও ওই পছন্দ মতো ডিজাইন করবেন, এভাবে পার্ট করে নিয়ে, যেমন এখানে করছে এই যে, এভাবে আপনি আপনার পার্ট গুলোকে পছন্দ মতো ডিজাইন করতে পারেন, বিভিন্ন শেপ দিয়ে, বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে আপনি এই পরের পার্ট গুলোকে ডিজাইন করে ফেলবেন। স্যার ইনফরমেশন গুলো কি কোম্পানি দিয়ে দিবে, বা যে বায়ার কাজ হ্যাঁ, হ্যাঁ, করাবে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এই ইনফরমেশন গুলো আপনাকে কোম্পানি অবশ্যই প্রোভাইড করবে। তখন আপনি কি করবেন? ওই ইনফরমেশন গুলোকে এভাবে পার্ট বাই পার্ট ভাগ করে নিয়ে দেন সাজাবেন। অবশ্যই আপনাকে ইনফরমেশন গুলো সব দিয়ে দিবে। আপনাকে ছবি প্রোভাইড করতে পারে, আপনাকে ইনফরমেশন দিবে। হ্যাঁ, সবকিছু দিয়ে দিব ওরা, দেন আচ্ছা আপনি কাজ স্যার। করবেন। স্যার একটা কথা ছিল হ্যাঁ, বলেন। এই যে আপনি অবজেক্ট নিয়ে দেখেন এটা এভাবে দেওয়া সব দিক মানে অ্যালাইনমেন্টটা এখন এইভাবে সব দিকে ব্যালেন্স কিভাবে রাখি কোনটা কোনটা মানে ব্যালেন্স? ওই যে লরেন ইপসাম দিয়ে ওই যে লেফট সাইডে কম কোম্পানি লেখা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এটা, কালারের যেটা দিলেন না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা রাইট সাইডে দেখেন মানে লেখা এলাইনমেন্ট গুলা মানে একটু বামে ডানে বামে ডানে এরকম না, কিন্তু সবগুলা এক লাইনে থাকবে। ডান পাশে বাম পাশে যেরকম এক লাইন আছে ডান পাশে এরকম চাপানো থাকবে এক লাইনে এরকম। আচ্ছা, আচ্ছা, এইটার জন্য আপনি হচ্ছে যে প্যারাগ্রাফ অপশনে যাবেন, প্যারাগ্রাফ অপশনে গিয়ে এই যে জাস্টিফাই অল লাইন এটা করে দিবেন। ও আচ্ছা আচ্ছা এটা এই যে, আসলে নতুন শিখতেছি তো স্যার। ঠিক ঠিক আছে আছে। স্যার, জি জি স্যার, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা করে দিবেন, তাহলে হবে। দেখেন এবার, ঠিক আছে। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার যদি ওয়েবসাইট দিলে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে নিব? হ্যাঁ, হ্যাঁ, জানাবো যে ক্লায়েন্ট যদি ওয়েবসাইট, তো ওয়েবসাইট আমরা ইনফরমেশন ছবিগুলো কপি করে। ওয়েবসাইট। আচ্ছা, আমাদের মিটিংটা শেষ হয়ে যাবে, আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। হ্যাঁ, কারো যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আমি প্রশ্ন নিব এবং ওই অনুযায়ী আমরা